পাবলিক একটা দাবি আদায়ের জন্য মাঠে দাঁড়ালে ওই ক্ষেত্রে পুলিশ সরকারের পেটোয়া বাহিনী হিসেবে কাজ করে, যেটা আসলে পুলিশের একদমই উচিত না। পুলিশের গায়ে হাত তোলা এটি কোনোভাবেই গ্রহণযোগ্য বিষয় নয়। আর তাদের গায়ে হাত তোলা মানে আইনের যে শাসন, সেই শাসনের গায়ে হাত তোলা। পুলিশের বেসিক মটো হচ্ছে আসলে পুলিশ জনগণের বন্ধু, এই প্রত্যয় নিয়ে পুলিশ আগায়। কিন্তু আনফর্চুনেটলি আমরা যেটা স্বাধীনতার পরবর্তী সময়গুলোতে এখন পর্যন্ত দেখতেছি সেটা হচ্ছে পুলিশ এবং জনগণের মধ্যে আসলে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা নাই। তারা একটা পারস্পরিক বিরোধী অবস্থানে সবসময় অবস্থান করে। যে কোনো ইস্যুতে পাবলিক একটা দাবি আদায়ের জন্য মাঠে দাঁড়ালে ওই ক্ষেত্রে পুলিশ সরকারের পেটোয়া বাহিনী হিসেবে কাজ করে, যেটা আসলে পুলিশের একদমই উচিত না। আর 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা যেটা দেখছি, পুলিশকে এতটাই দুর্বল করে রাখা হয়েছে যেখানে বল প্রয়োগ করা উচিত সেখানেও পুলিশ বল প্রয়োগ করতে পারেনি, যে কারণে আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ অবস্থায় ছিল। তো এই ক্ষেত্রে এই সমস্যা থেকে উত্তরণের পথ হচ্ছে পুলিশ এবং জনগণের মধ্যে একটা পারস্পরিক বোঝাপড়াপূর্ণ সম্পর্ক তৈরি করা, যাতে দুইটা অর্গানই পারস্পরিকভাবে হেল্প করে দেশের সার্বিক উন্নয়নে কাজ করতে পারে। তো এই ক্ষেত্রে সরকার এবং আরও বিভিন্ন যারা সিভিল সোসাইটি আছে, তারা যদি এটা নিয়ে ব্যাপক আকারে কাজ করে এবং দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যায়, তাহলে আমার মনে হয় যে এদের মধ্যে পারস্পরিক একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা উচিত। আসলে পুলিশ তো রাষ্ট্রের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য কাজ করে। তো সেক্ষেত্রে পুলিশের কিছু কিছু ক্ষেত্রে বল প্রয়োগ করা উচিত। তো পাবলিক যদি পুলিশের গায়ে হাত তোলে, এই ব্যাপারটা আসলে দৃষ্টিকটু দেখায়। তো আইনের আশ্রয় নেওয়ার আরও অনেক ওয়ে আছে। পুলিশের থানা ব্যতীত কোর্ট আছে, তো সেখানেও পাবলিক যদি পুলিশ অন্যায়ভাবে কোনো কিছু করে, তাহলে সেখানেও পাবলিক গিয়ে মামলা করতে পারে। তো আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে যদি পুলিশের কাছে গিয়ে কোনো কারণে ওইটা ন্যায় বিচারটা নাও পায়, সেক্ষেত্রে যদি আদালতে যায় তাহলে ন্যায় বিচারটা পাওয়া যাবে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে পুলিশের গায়ে হাত তোলা উচিত না। সচেতন নাগরিক হিসেবে আমি মনে করি পুলিশের গায়ে হাত দেওয়া কখনোই ঠিক না। কারণ ওনাদের দায়িত্বটাকে পালন করতে দিতে হবে। এখন ওনারা যদি জনগণ যদি হস্তক্ষেপ করে ওনাদের দায়িত্বে, তাহলে তো ওনারা আইন শৃঙ্খলা আর সার্বিক পরিস্থিতি অবনতি হবে। তাই আমার মনে হয় যে ওনাদেরকে সবারই সচেতন নাগরিক হিসেবে সবারই সহযোগিতা করা উচিত। আসলে পুলিশের গায়ে হাত তোলা এটি কোনোভাবেই গ্রহণযোগ্য বিষয় নয়। স্বাভাবিকভাবে যদি পুলিশ কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং তারা কিন্তু আইনের যে শাসন, সেই শাসন প্রতিষ্ঠা কিন্তু আসলে কাজ করে। আর তাদের গায়ে হাত তোলা মানে আইনের যে শাসন, সেই শাসনের গায়ে হাত তোলা। তবে এই পরিস্থিতি আসলে কেন তৈরি হয়? কারণ হচ্ছে যে পুলিশের গায়ে যেমন হাত তোলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, তেমন পুলিশ কোনো নিরপরাধ মানুষের গায়েও হাত তুলবে, এটিও কিন্তু আসলে গ্রহণযোগ্য নয়। কিন্তু আমরা সমসাময়িক যে প্রেক্ষাপটে সার্বিকভাবে অনেক সময় আসলে দেখে থাকি, পুলিশ কিন্তু আসলে সাধারণ মানুষকে কিন্তু বিনা দোষে কিন্তু আসলে তাদেরকে আসলে প্রহার করছে, যেটি কিন্তু আসলে কোনোভাবেই কাম্য নয়। আসলে এই সাধারণ মানুষের মাঝে যে পুলিশের যে কমিউনিকেশনটা আসলে অনেক গ্যাপ হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে পুলিশের সঠিক প্রশিক্ষণ, অর্থাৎ তারা আসলে পুলিশের পোশাক পরছে ঠিকই, দায়িত্ব পালন করছে ঠিকই, কিন্তু তাদের যে দায়িত্ব, সে দায়িত্বের যে কোথায় কিভাবে প্রয়োগ করতে হবে সে বিষয়ে আমার মনে হয় তাদের আরও ধারণা থাকতে হবে, এবং তাদের সে বিষয়ে আরও প্রশিক্ষণ জরুরি।